নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে। তার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি এরকমভাবে কেটে নিয়েছি। এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটার সঙ্গে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা মিডিয়াম আলু, আর একটা গাজর, আর অল্প মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এগুলোকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের সুইচ অন করে দেবো নিরামিষ সবজি বানানোর জন্য। দেখুন আমি কিভাবে সবজিটা বানাই। সবজিটা বানানো দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল পরিমাণ মতো। এবারে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোগুলো ভালো করে ভেজে নিতে হবে। টমেটোগুলো একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যাতে টমেটোগুলো পুরো গলে যায়। টমেটোগুলো ঠিক এইভাবে বেশিক্ষণ ধরে ভেজে নিতে হবে। এই নিরামিষ সবজি আপনারা যে কোনো ঠাকুরের ভোগেও দিতে পারেন, আবার যে কোনো উপোসেও খেতে পারেন। দেখুন এইভাবে টমেটোটি ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। একটু বেশি সময় ধরে ভাজতে হবে, যাতে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখুন প্রায় টমেটো সিদ্ধ হয়ে এসছে। দেখুন প্রায় টমেটোগুলো আমার গলেই গেছে। এরপর এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। লবণ 1 চামচ, হাফ চামচ মতো ধনের গুঁড়ো, এবারে হাফ চামচ মতো জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এরপরে এগুলি সব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন টমেটোগুলি কীরকম গলে গেছে। ঠিক এইভাবে গুঁড়ো মশলার সাথে টমেটোটা ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। দেখুন এইরকমভাবে মশলাটি ভাজতে হবে। আমার মশলার চারিধারে তেল ছেড়ে গেছে। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মশলাটি ভেজে নেব। এইভাবে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। টমেটো একবারে গলে গেছে। মশলা ঠিক এরকমভাবে রেডি করতে হবে। একটু বেশি সময় ধরে মশলাটা কষাতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজি।
মটরশুঁটি, আলু আর গাজর, এগুলি একটু করে অল্প করে নাড়িয়ে নেব। একটু ভালোভাবে মশলাটা মাখিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপিটা এটির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ঠিক এইরকমভাবে আপনারা মিশিয়ে নেবেন। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, ঠিক এরকমভাবে আপনারা নিরামিষ বাঁধাকপি সবজি বানাবেন, খুব টেস্টি হয়। দেখুন ঠিক এইভাবে আপনারা মশলার সাথে বাঁধাকপি মিক্স করে নেবেন। ব্যাস ঠিক এরকমভাবে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে হালকা পরিমাণে জল দিয়ে এটা ঢেকে দিতে হবে। এমনিতেই বাঁধাকপির থেকে জল বেরোতে থাকে, তো হালকা পরিমাণে জল দিয়ে এটি আমি ঢেকে দিয়েছি। এবারে কতক্ষণ পর দেখুন ঢাকা খুলে দেখছি এটি কি অবস্থায় এসেছে। দেখুন জলও শুকিয়ে গেছে আর আমার সবজিও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার সবজি প্রায় রেডি হয়ে এসছে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। ব্যাস স্বাদের জন্য হালকা পরিমাণে চিনি দিয়ে দিলাম। আপনারা একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। দেখুন আমার রেডি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।